নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। মহালয়ার দিন সকাল থেকেই বেশ একটা পুজো পুজো রব পড়ে যায়, তাই না? সকালবেলা উঠেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলা শুনলেই যেন অন্যরকম একটা স্বর্গীয় অনুভূতি হয়। পুজো আসছে এই ব্যাপারটা যতটা আনন্দ হয়, পুজো আসলে 4টে দিন কিন্তু চোখের নিমিষে পার হয়ে যায়। তখন কিন্তু আর তারিখ দিন কিছুই মনে থাকে না। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এরকম গুনতে গুনতেই যেন দিন চলে যায়। হ্যাঁ, তাই জন্য পুজো আসার আগের মুহূর্তটাই যেন খুব বেশি ভালো লাগে। বাজার করা, সব কিছু করা। যাই হোক, আজকে একটু অল্প স্বল্প রান্না করে নিলাম, বেশি রান্না করিনি। যদিও মহালয়া, ছুটির দিন, একটু ভালো ভালো রান্না করারই উচিত ছিল, কিন্তু আজ আছে মেয়ের বিজ্ঞান অভিজ্ঞা পরীক্ষা। তাও আবার সিট পড়েছে মহাকালী স্কুলে, অনেকটা দূর। ওকে নিয়ে তাই জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হবে, তাই একটু তাড়াতাড়ি করে রান্নাটা সারলাম। আমাদের পাড়াতে আমার মেয়ের এক বান্ধবী সমৃদ্ধি থাকে, তা আমি দায়িত্ব নিয়েছিলাম ওদের দুজনকে পৌঁছে দেওয়ার। আর সমৃদ্ধির মা বলেছিল ওদের দুজনকে নিয়ে আসবে, সেই মতো আমি ওদের দুজনকে নিয়ে রওনা দিলাম। এই বহরমপুর মহাকালী পাঠশালা স্কুলটি বেশ দূরে আমার বাড়ি থেকে এবং বাজারের মধ্যে, তাই জন্য একটু অসুবিধাই হচ্ছিলো। আর ভীষণ ভিড়, যেহেতু আজকে বিজ্ঞান অভিজ্ঞা পরীক্ষা, অনেক কটা স্কুলেরই একসাথে সিট পড়েছে এখানে। তা আমার মেয়েকে আর তার বান্ধবীকে আমি ঠিকঠাক সময় মতো স্কুলে পৌঁছে দিয়েছি। এই দেখুন ওরা দুজন ভিতরে ঢুকছে স্কুলে। তো ওদের লিস্টটাও টাঙিয়ে দিয়েছে কার ঘর কোথায় পড়েছে। ওদের দুজনকে স্কুলে পৌঁছে দিয়ে গেলাম একটু এটিএমে টাকা তুলতে। মাসের প্রথম টাকা তুলে নিয়ে একটু বাজার করতে গেলাম। ঘর সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে ফিরেছিলাম বাড়িতে। আবার সন্ধ্যাবেলায় বেরোলাম। প্রথমেই গিয়েছিলাম টেলারের কাছে, কারণ এই পুজোর যে শাড়িগুলো তার ব্লাউজ বানাতে দিয়েছি সেগুলো আমি এখনও পাইনি। কতবার করে যে ঘোরাচ্ছে, তো প্রথমেই তার কাছে গেলাম। উনি আজকেও আমাকে ঘোরালেন, আজকেও দিলেন না, যে হেসে হেসে আমাকে ঘুরিয়ে দিলেন। হ্যাঁ, অনেক কিছু বললাম, কিন্তু কিছুতেই উনি কিন্তু দিলেন না। কালকে দেবো করে আমাকে ঘোরালেন। যাই হোক, ওনার এই এক দোষ, ভালো বানান তাই জন্য ওনার কাছেই বানাই, কিন্তু এই এক দোষ। টেলারের দোকানে দেখা হয়েছিল আমার এক কলিগের সঙ্গে, তার সঙ্গে কিছু গল্পগুজব করে একটু মাসকাবারি বাজার করে, মুদিখানার বাজার করে গিয়েছিলাম বিরিয়ানি নিতে। আসলে সকালে তো বিশেষ সেরকম কিছুই রান্না করিনি, করেছিলাম একটু তরকারি, একটু ভাজা, একটু শাক, এই যা। তো ভাবলাম রাত্রে একটু মেয়ের জন্য বিরিয়ানি নিয়ে যাই। তাছাড়াও কয়েকদিন ধরেই ও বিরিয়ানি করছে, তাই ভাবলাম আজকে মহালয়ার দিন একটু ভালো মন্দ খাওয়াই আর কি, তাই বিরিয়ানি নিতে গেলাম। আমি জানি ও খুব খুশি হবে। এই হলো আমার মাসকাবারির বাজার। এটা যেহেতু অক্টোবর মাস, যেহেতু বেশি দিন থাকবো না, মালদা চলে যাব, মালদাতেই অনেক দিন থাকবো, তাই অল্প স্বল্প করেই করেছি বাজার। তা যাই হোক, যা করেছি এই বাজার করে আজকে ফিরলাম। বাজার করে বিরিয়ানি নিয়ে এইসব করে সন্ধ্যাবেলাতে ফিরলাম। ফেরার পরে এবার বাজারগুলো সব গুছিয়ে রাখার পালা। এগুলো সব গুছিয়ে রেখে তারপর এই করতে করতেই কিন্তু আমার বেশ অনেকটা রাত হয়ে গেল। অল্প স্বল্প করে বাজার করেছি, বেশি করিনি, কিন্তু তাও বেশ ঘুরে ঘুরে এইসব কাজগুলো করতে করতে বেশ অনেকটা রাত হয়ে গেল। রাত হয়ে ফিরলাম, এগুলো সব এবার গুছিয়ে রাখবো, রেখে এবার ডিনার করব। রাতের খাবারে যখন এরকমভাবে থালায় বিরিয়ানি নিয়ে গিয়ে যখন সামনে দিয়েছি, তখন তার হাসি দেখে কে? হ্যাঁ, এক গাল হাসি। যাই হোক, দেখে আমারও ভালো লাগলো। তো দুজনে বিরিয়ানি নিয়ে খেতে বসে পড়লাম। তবে আজ আসি, বাই। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে দিয়েন। ওকে, বাই।